ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আজকে তোমাদের সাথে আমি অনলাইনে যে খুব সামনেই তোমাদের যে পরীক্ষা, অ্যাকচুয়ালি রেলের পরীক্ষা সেটা আরপিএফ নিয়ে, আরপিএফ পরীক্ষা তো 2 তারিখ 2 মার্চ থেকে শুরু হচ্ছে আর 20 তারিখ শেষ হবে। তো এই যে একটা পরীক্ষা, মানে এর মাঝে কিছুদিন গ্যাপ থাকতে পারে। এবার এর আগে কয়েকটা কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিই তোমাদেরকে, যে অন্য পরীক্ষাগুলোর কি হচ্ছে। আসলে এই যে মাঝখানের যে দিনগুলো পরীক্ষা নেওয়া হচ্ছে না, এর পেছনে সে বড় কারণ হচ্ছে তোমার মানে কুম্ভ মেলার জন্য CBT 2 আটকে গেছে, CBT 2 যেই আটকে গেছে। এবং শুধু তাই নয়, তোমাদের এনটিপিসি যে এক্সামটা সেটা কিন্তু শুরু হবে এপ্রিলের সেকেন্ড উইক নাগাদ শুরু হবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলবো সেটা শুধুমাত্র অল অ্যাবাউট আরপিএফ কনস্টেবল এক্সাম। প্রিয় স্টুডেন্ট, আরপিএফ পরীক্ষাটা অনেক অনেক বড় একটা এক্সাম, কারণ 50 লাখের কাছাকাছি নাকি ফর্ম ফিল আপ হয়েছে। এবং এতদিন ধরে এক্সাম হবে, রেলের এক্সাম সব থেকে বেশি দিন ধরে এবছরে যেটা এক্সাম হতে চলেছে। এবং এক্সামের প্যাটার্ন কী হবে, কীভাবে আমরা পারফর্ম করব, এবং কিছু শিট লাস্টে দিয়ে দেবো, যেগুলো তোমরা ডেমো একটা পেপার দেবো, যে পেপারটা সলভ করে দেখবে তোমরা কীরকম পারছো কি না পারছো। ঠিক আছে? তো আমি ক্লাসটাতে আর ওয়েট না করে আমি প্রথমে ডিসকাশনটা শুরু করে দিই তোমাদের সাথে, যে আরপিএফ পরীক্ষাতে কেমন কোশ্চেন হবে, অন্য পরীক্ষা থেকে কি আলাদা হবে না একই রকম হবে, না প্যাটার্নটা কেমন হতে পারে আরপিএফ এর। শোনো, আরপিএফ এর প্যাটার্নটা একটু ডিফারেন্স হবে, সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি অনেকবার। তো আমি প্রথমেই চলে যাচ্ছি, একটু অ্যানালিসিস করে নিই আর কিভাবে স্ট্র্যাটেজিটা করব। এই যে সামনে সর্বসাকুল্যে আর 1 মান্থ টাইম আমাদের হাতে আছে, তা 1 মান্থের মধ্যে তুমি কিভাবে আরপিএফ এক্সামটাকে আরও ভালো করে দিতে পারো এবং কাট অফের কাছাকাছি পৌঁছতে পারো, সেই রকমভাবে তুমি জানতে পারবে আর কি। ঠিক আছে? এবার একটুখানি আমি চলে যাচ্ছি, ডিসকাশনে চলে যাচ্ছি। দেখো, একটু ভালো করে দেখে নাও তোমরা, খুব ভালো করে দেখে নাও। এখানে যে কথাগুলো বলা হয়েছে সেটা খেয়াল করো। 10th পাস, এটা যা কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে 10th পাস কোয়ালিফিকেশন। এগুলো ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, ওটা আননেসারি কথা বলা। প্রশ্ন যেখানে সব থেকে বড় কোশ্চেন সেটা হচ্ছে যে 120টা কোশ্চেন হবে, কিন্তু 90টা মিনিট টাইম পাবে তুমি। ঠিক আছে? 90টা মিনিট টাইম পাবে। এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে 120টা কোশ্চেন 90 মিনিট, তার মানে প্রথম এই পরীক্ষাতে পাস করতে গেলে একটু স্পিডি হতে হবে। ঠিক আছে? স্পিডি না হলে কিন্তু এই পরীক্ষাতে পাস করা অসম্ভব হয়ে যাবে পুরো। ঠিক আছে? এবার ক্যান্ডিডেট শ্যাল অ্যাওয়ার্ড 1 মার্কস, প্রত্যেকটা কোশ্চেনের 1 মার্কস থাকবে। কোনো মার্কস বেশি করা কম করা বা না করার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং 1/3 নেগেটিভ মার্কস থাকবে প্রত্যেকটা কোশ্চেন, যেটা রেলের অ্যাজ পার রুল যেটা। তারপর দেখো, নর্মালাইজেশন মার্কস হবে CBT 2 এর ক্ষেত্রে, যেহেতু মাল্টিপল শিফটে হচ্ছে নর্মালাইজেশন হবে এখানে। ঠিক আছে? নর্মালাইজেশনটা তোমরা মাথায় রাখবে এটা। ওকে, এবার আমি চলে যাচ্ছি। দেখো, CBT 2 যে মার্কস CBT 1 যে মার্কস পাবে, তারপরে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফার্দার প্রসেস শুরু হবে। ওকে, এবার দেখো সিলেবাসটা নিয়ে এইখানেই আমার কিছু বলার আছে। যেটা বলা সেটা হচ্ছে অ্যারিথমেটিকের মধ্যে 35টা মার্ক অ্যারিথমেটিক আর 35 মার্ক হচ্ছে রিজনিং। তুমি একবার ভেবে দেখো, 35 হয়ে গেল তোমার 70 মার্কস। 70 মার্কস, টাইম থাকছে 1.5 ঘন্টা। এটা জোক নয় কিন্তু। 70টা ম্যাথ রিজনিং করা মানে 90 মিনিটের মধ্যে, এটাই একটা সব থেকে বড় চ্যালেঞ্জ। তারপরে আবার থাকছে যে 50টা জিকের কোশ্চেন থাকছে। তাহলে কিভাবে কি করব সেই ব্যাপারে তথ্যগুলো আমরা একবার একটু বুঝে নিই ভালো করে, খুব সুন্দর করে আমরা একবার বুঝে নিই ব্যাপারটা। দেখো কিভাবে করবে। এখন সামনে তোমাদের হাতে যা আছে, তুমি এখন এই 1 মাসটাকে যদি এর উপরে তুমি টেনশনে থাকো যে এই পরীক্ষাটা কিভাবে দেবে, তাহলে এই যে 1 মাস তোমার হাতে যে টাইমটা থাকছে, এই 1 মাসের মধ্যে তুমি প্রতিদিন 3টে করে স্লট করে নাও। তুমি একটা অ্যারিথমেটিকের জন্য একটা স্লট করো, আর জেনারেল ইন্টেলিজেন্সের জন্য একটা স্লট করো, আর একটা হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য একটা স্লট করো। এখানে একটা কথা খুব ভালো করে ক্লিয়ার করে বলে নিই। দেখো, এখানে কিন্তু কোন মেনসুরেশন অবধি আছে, কিন্তু কোনো অ্যালজেব্রা বা অ্যাডভান্স ম্যাথ কিন্তু এখানে নেই। খেয়াল করে দেখেছো? অ্যালজেব্রা বা ত্রিকোণমিতি এইগুলো কিন্তু এখানে থাকবে না। অ্যালজেব্রা বা ত্রিকোণমিতি এখানে কিন্তু আসবে না। তাহলে ওই দুটো জিনিস তোমার বাদ হয়ে যাচ্ছে, প্রথম কথা মাথায় রাখো। এইবার কোশ্চেনটা দেখো, এখানে দেখো নাম্বার সিস্টেম আছে, হোল নাম্বার আছে, ডেসিমাল ফ্র্যাকশন আছে, রিলেশন বিটুইন টু নাম্বারস, এবং ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন, পার্সেন্টেজ আছে, রেশিও প্রপোর্শন আছে, অ্যাভারেজ আছে, ইন্টারেস্ট আছে, আর দেখো প্রফিট অ্যান্ড লস আছে, আর
টেবিলের কিছু কোশ্চেন আছে, গ্রাফ দিয়ে যে কোশ্চেনগুলো সেগুলো, আর মেনসুরেশন 2 ডাইমেনশন এগুলো আসার সম্ভাবনা আছে। এবার আমরা তোমাদের যেটা বলা সেটা সিম্পলি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে এই যে অ্যারিথমেটিক, আমি অ্যারিথমেটিকের মধ্যে কীরকম কোশ্চেন আসবে, যেগুলো অত্যন্ত সহজ টাইপের কোশ্চেন হবে, কিন্তু কোশ্চেন ওয়ান লাইনার থেকে বেশি বড় কোশ্চেন হবে না, তাই খুব বেশি কঠিন অঙ্ক এখানে প্র্যাকটিস করবে না। যেমনটি তোমার টেকনিশিয়ানে অঙ্ক এসেছিল মনে আছে সেরকম টাইপের, কিন্তু এখানে তুমি বাদ দেবে হচ্ছে মানে অ্যালজেব্রাটা বাদ দিয়ে দেবে, আর বাদ দিয়ে দেবে কি ট্রিকোনোমেট্রিটা বাদ দিয়ে, এখান থেকে আসবে না, অ্যালজেব্রা ট্রিকোনোমেট্রি আসবে না। তাহলে একদম কনসেপ্ট বোঝা গেল। অ্যারিথমেটিকের 35টা কোশ্চেন যদি তুমি খুব মানে কঠিন দেবে না, সহজ সহজ টাইপেরই কোশ্চেন দেবে, ঠিক আছে। এই যে সহজ সহজ টাইপের কোশ্চেন দেবে তার কারণ একটাই, কারণ হচ্ছে যে 120টা নাম্বার আর তার হচ্ছে 70টা হচ্ছে ম্যাথ রিজনিং, তার অতটা সহজ ব্যাপার নয়, ঠিক আছে। ম্যাথ এইটা তো বোঝা গেল। আর তার মানে গ্রাফের ম্যাথ কিন্তু 4 থেকে 5টা গ্রাফ দেবে, গ্রাফ বিভিন্ন জনগণের মানে গ্রাফটা কেমন হবে, কোনো ইকোনমিক্যালি ডেটা দিতে পারে, কোনো মানে আদমশুমারি ডেটা দিতে পারে, বা কোনো রকম ক্লাসের প্রেজেন্টেড ডেটা দিতে পারে, এই রকম দিয়ে কিন্তু গ্রাফ, টেবিল এবং গ্রাফের অঙ্ক দেবে। আর মেনসুরেশন শুধু ওই ক্ষেত্রফল বের করা, হাইট বের করা, ভূমি বের করা, এই সমস্তগুলো কিন্তু তোমার মেনসুরেশনের দেবে, ঠিক আছে। তার মানে আমি ক্লিয়ার হয়ে গেছে। এবার এবার জেনারেল ইন্টেলিজেন্সের কিন্তু বড় ধামাকা আছে। ইন্টেলিজেন্সের মধ্যে অ্যানালজি তুমি জানো, সদৃশ্যতা, সিমিলারিটি যেটা বা ডিফারেন্সটা সেটা, আর দেখো স্পেশিয়াল ভিজুয়ালাইজেশন। স্পেশাল ভিজুয়ালাইজেশন মানে দূরত্বের যে ব্যাপারটা, দূরত্ব মানে মানে সেটা ব্যাপার। স্পেশিয়াল ওরিয়েন্টেড মানে ওই বলে না বিভিন্ন রুট বা লাইন বা তোমার হচ্ছে যে ডিস্টেন্সের যে অঙ্কগুলো, রিজনিংগুলো সেইগুলো। আর প্রবলেম সলভিং অ্যানালিসিস মানে কিছু থাকবে যে এই কাজটা কি ঠিক না এটা ভুল, সেই রকমভাবে তোমার ওপিনিয়নও দিতে হবে। জাজমেন্ট করার ব্যাপারটা, ডিসিশন মেকিং, ভিজুয়াল মেমোরি এবং ডিসক্রিমিনেটিং মানে আলাদা করা, অবজারভেশন, তোমার 4টে অপশন দিয়ে দিল তার মধ্যে তোমাকে কোনটা আলাদা সেটা বেছে নেওয়ার ক্ষমতাও তোমার কিন্তু থাকতে হবে। রিলেশনশিপ কনসেপ্ট, ব্লাড রিলেশন যেটাকে বলছি আমরা, অ্যারিথমেটিক্যাল রিজনিং, ভার্বাল অ্যান্ড ফিগার ক্লাসিফিকেশন, ফিগার যেটা অন্য কিছুতে ছিল না, এখানে কিন্তু ভার্বাল এবং ফিগার ক্লাসিফিকেশনও থাকবে, ঠিক আছে। অ্যারিথমেটিক নাম্বার সিরিজ, মনে করো 1, 3, 5, 7, 9 ওরম টাইপের থাকবে। নন ভার্বাল সিরিজ থাকবে, কোডিং অ্যান্ড ডিকোডিং সিস্টেম থাকবে, কনক্লুশন থাকবে এবং সিলোজিজম থাকবে, ঠিক আছে। এই সবগুলো কিন্তু তোমার থাকবে। তো এই সব মিলেই তোমার জেনারেল ইন্টেলিজেন্স এক্সাম সংগঠিত হবে তোমার, ঠিক আছে। তাহলে জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে তুমি বেশি মার্কস পেতে পারো। এখানে কিন্তু এই টাইপের, আমি বারবার বলছি, তোমার অন্য অন্য এক্সামে যেমন কোশ্চেন হয়েছে তেমন কিন্তু হবে না, একটু ডিফারেন্স এক্সাম হবে। সেই ডিফারেন্স টাইপটা তোমাকে বুঝতে হবে। দেখবে বিভিন্ন রকম বুকসে কিন্তু এগুলো থাকবে। তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি সলভ করো রেলের কোশ্চেন, তাহলে এই কোশ্চেন তুমি কমন পাবে না বা এই টাইপ তুমি হবে না কিন্তু, ঠিক আছে। আমি আজকে তোমাদের জেনারেল নলেজের উপরে কিছু কোশ্চেনের একটা মানে ডেমো দেবো, বাকি 2-1 দিন পরে আমি 2-1 দিনের মধ্যে অ্যারিথমেটিক আর জেনারেল ইন্টেলিজেন্স ডেমো তোমাদেরকে দেবো। জেনারেল ইন্টেলিজেন্সটা একবার ভালো করে দেখে নিই। কোশ্চেন ক্যান্ডিডেট জেনারেল অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্ট অ্যারাউন্ড, খুব ভালো করে বোঝো, মানে পরিবেশ সংক্রান্ত যে ঘটনা প্রবাহ আছে আমাদের সোসাইটিতে বিভিন্ন রকম কাজে লাগে, এবং যে নলেজগুলো আমাদের প্রতিদিনকার জীবনে খুব এমার্জেন্সি, সেই নলেজগুলোর উপরে, এবং একজন এডুকেটেড পার্সনের ক্ষেত্রে যেমন টাইপের জানা দরকার সেরকম টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। আমি আরেকবার বলি, মনে করো মানে বিভিন্ন রকমের পরিবেশের দূষণ হয়, শব্দ দূষণ হতে পারে, বা জল দূষণ হতে পারে, বায়ু দূষণ হতে পারে, বা এই মানে বিভিন্ন কীটনাশক যেগুলো আমরা ইউজ করি সেই দূষণ হতে পারে। এই যে পরিবেশের উপরে যে প্রভাব বিস্তার করে, বা গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী যে সব জিনিসগুলো সেগুলোও কিন্তু এর মধ্যে আসে। তো এইগুলোর উপরে কোশ্চেন সেট আপ হবে, ঠিক আছে। এটা আরপিএফ এর ডিসকাশন হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো একজন এডুকেটেড মানুষের কিভাবে সচেতন থাকতে হবে, পরিষ্কার কথা এই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিক্যাল বেস হবে। মানে তোমার কোশ্চেনগুলো যে প্রত্যেকটা বইতে লেখা আছে ঝেপে ঝেপে কমন আসবে সেরকম কিন্তু কমন এখানে আসবে না। তাই তোমাকে বুঝে অ্যান্সার করতে হবে। কোশ্চেন সহজ, কিছুটা হচ্ছে সাইকোলজিক্যাল টাইপের যেরকম কোশ্চেন আসে না সেরকম টাইপের কোশ্চেন এখানে আসবে, ঠিক আছে। এবং তার সাথে থাকবে ইন্ডিয়ান ইতিহাস, আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্টস অ্যান্ড জেনারেল সায়েন্স। হ্যাঁ,
এই সবগুলো তার সাথে থাকছে। তাহলে এই জিনিসগুলো বোঝা গেল জেনারেল নলেজের ওপরে। এখন আহ, তার পরের ধাপটা আমি আর ডিসকাশন করছি না। তো আজকে তোমাদের জন্য আমি একটা কাজ করছি, কিছু কোশ্চেন তোমাদেরকে দেখাবো, তোমরা এই ডেমো কোশ্চেনটা অ্যান্সার করতে পারো কিনা। আর এই অ্যান্সারগুলো আমি ডিসকাশন করব না, তোমার আমাদের তোমার ডেসক্রিপশন যেটা আছে না, ডেসক্রিপশনে অ্যান্সারগুলো দিয়ে দেবো। আমি শুধু কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাবো। এবার ওই কোশ্চেনগুলো তুমি কতটা অ্যান্সার করতে পারো নিজে জাজ করো। কোশ্চেনটা অ্যান্সার করার পরে তুমি ডেসক্রিপশন লিঙ্কে চলে যাবে, গিয়ে দেখবে আমাদের অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। তুমি কতটা পারো দেখো, কোশ্চেনের ডেমো টাইপের দেখাচ্ছি। তাহলে আমি এবার ডেমোতে চলে যাচ্ছি। আর এর আগে যদি তোমাদের কারোর কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আমায় বলো যে স্যার এটা এটা জিজ্ঞেস করার আছে। কারোর কিছু জিজ্ঞেস করার আছে? যদি থাকে তাহলে আমায় বলো। হ্যাঁ হ্যাঁ, দেখছি, সেটা দেওয়ার চেষ্টা করছি ডেমো ক্লাস। তাহলে আমি একটু ডেমো, তোমাদের কিরাম আসবে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আমি কিন্তু কিছু বলবো না। ঠিক আছে, যখন আমি সেট প্র্যাকটিস করাবো তখন না আলাদা করে বলবো, আপাতত তোমরা নিজেরাই করো। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আর কারো কিছু জিজ্ঞেস করার নেই এই সংক্রান্ত? দেখো তোমরা পারো কিনা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। উত্তরাধিকার সূত্রগুলি জেনেটিক্সের ভিত্তিতে তৈরি করে, যে নিম্নলিখিতের মধ্যে কে প্রথম উত্তরাধিকার সূত্রগুলি বর্ণনা করে? অ্যান্সার বলার দরকার নেই, ঠিক আছে, অ্যান্সার বলার দরকার নেই। ঠিক আছে, ম্যাথের লেভেল ইজি হবে, কোনো কঠিন কোশ্চেন খুব একটা এবার হবে না। ঠিক আছে, এবার আমি একবার করে দেখিয়ে দিচ্ছি কোশ্চেনগুলো, এই পিডিএফটাও দিয়ে দেবো আমি। ঠিক আছে, জাস্ট একবার দেখে নাও তোমরা, আবার থেমে থেমে দেখে নেবে। আর এখন আমাকে কিছু বলতে হবে না অ্যান্সার। প্লিজ অ্যান্সার কেউ বলো না, ঠিক আছে, কারণ তোমাদের কাছে এটা টেস্ট হিসেবে দিয়েছি, তুমি কি রকম জায়গায় দাঁড়িয়ে আছো। এগুলো জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, মানে ডেমো, এরপরে আমি অন্য ক্লাস করাবো তোমাদের। এবার একে চলে এলো কেমন? এটা ইতিহাসের উপরে, ওটা সায়েন্সের উপরে ছিল, এটা ইতিহাসের উপরে। ভারতে ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন কে? নিচের কোনটি রাষ্ট্রকূট রাজবংশের প্রশাসনিক ইউনিট সঠিক আরোহী ক্রম ছিলেন, মানে পরপর কেরা ছিলেন আর কি, যারা এসেছিলেন? অ্যানি বেসান্তের নির্দেশনা নিম্নলিখিত কোন সংস্কার গঠন প্রাচীন ভারতীয় ধর্ম দর্শন ও মতবাদের অধ্যয়নকে উৎসাহিত করেছিল? তোমরা নিজেরা করো। প্রিভিয়াস ইয়ার কাজে লাগবে না, যে টাইপের কোশ্চেন এই যে দেখাচ্ছি এরম টাইপের কোশ্চেন আসবে। 1873 সালে নিচের মধ্যে কোনটি সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন? তোমরা নিজেরা করো। জিওগ্রাফির মধ্যে দেখো, নিচের কোনটি কম বৃষ্টিপাতের অঞ্চলে পড়ে? মেঘালয়, রাজস্থান, বিহার। আমি কিন্তু অ্যান্সার বলছি না একটাও, খেয়াল করছো তোমরা? লাক্ষাদ্বীপ রাষ্ট্রপুঞ্জ কোথায় অবস্থিত? তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে, অন্ধ্রপ্রদেশের করমণ্ডল উপকূলে, না কেরালার মালাবার উপকূলে, না কঙ্কন মহারাষ্ট্রের কঙ্কন উপকূলে? Which of the following types of forest trees are mainly scattered with long root and succulent stems? দেখো, which of the following river system responsible for the formation of the সুন্দরবন ডেল্টা? সুন্দরবন ডেল্টা কার জন্য হয়েছে? এবার চলে এসেছি আমি, পুনা চুক্তিতে স্বাক্ষরকারীরা ছিল কে কে ছিল? পলিটিতে দেখো, পলিটির কয়েকটা কোশ্চেন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ধর্ম ও ভাষার ভিত্তিতে সকল সংখ্যালঘুরা তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার থাকবে? কোনটাতে বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল? ক্যাক কোথায় আছে? হুম, এবার দেখো এটা, দ্য ভারতের সংবিধান রাষ্ট্রপতির অভিশংসা
অভিশংসনের বিধানটি ড্যাশ সং থেকে ধার করা হয়েছে। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, হু অ্যামং দ্য ফলোইং দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। প্রভিশন অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি কোন কার আন্ডারে আছে? আচ্ছা, এই যে কোশ্চেনগুলো আমি করালাম এইগুলো কিন্তু আমি ইচ্ছে করেই অ্যান্সারগুলো বললাম না তোমাদের। তো আমি ডেসক্রিপশন বক্সে এক্ষুনি আমরা প্রোভাইড করে দিচ্ছি আমাদের এই ভিডিও লিংকের, ওখানে গিয়ে তুমি মিলিয়ে নাও কতগুলো হচ্ছে। কোশ্চেনের প্যাটার্ন এমন হবে, জিকেটা কিন্তু একটু টাফই হবে, আর ম্যাথ রিজনিংটা সহজ হবে, ঠিক আছে? জিকেটা একটু টাফ হবে, মানে টাফ বলতে একটু বেসিক থেকে আসবে, যেগুলো তোমরা হয়তো অন্য পরীক্ষার জন্য পড়োনি সেরকম টাইপের আসবে কিন্তু জিকেটা, ঠিক আছে? তো আজকে আমি এখানেই দা বিগ এন্ড করছি। তোমরা ভালো থেকো, আর অনেক অনেক বেশি বেশি পারফর্ম করার চেষ্টা করো, এবং বেস্ট পারফর্ম করে সামনের দিকে এগোও তোমরা। ওকে, তাহলে ম্যাথের কোশ্চেন বা রিজনিং এর কোশ্চেন আমি ডিসকাস দরকার হলে ক্লাসই নিয়ে আসবো দরকার হলে তোমাদের জন্য, ঠিক আছে? তো আগে তোমরা এগুলো প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? পরে তোমাদের সঙ্গে কথা হবে অন্য পরীক্ষার অন্য সব বিষয়ে, ঠিক আছে? বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো থেকো তোমরা। ওকে। হুম হুম।